এক বছর পর সিরাজের চুইগোস্ত খেতে ঢাকাতে আসলাম। তার সাথে সারাদিন নিউ মার্কেটে সুমাইয়ার শপিং এবং আমার শপিং মিলিয়ে প্রায় অনেক কিছুই কেনাকাটা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। নিউ মার্কেট হলো এমন একটা জায়গা যে জায়গাটাতে দামাদামি না জানলে আপনি নিঃসন্দেহে ঠকে যাবেন। যে কোনো কিছু কিনতে গেলেই আমি সবসময় ঠকে আসি, তবে যেদিন সুমাইয়ার সাথে থাকে সেদিন আর ঠকার সম্ভাবনা থাকে না। বিশেষ করে আমার সুমাইয়ার সাইফানের জামা কাপড় কেনার ক্ষেত্রে আমি সুমাইয়াকে ছাড়া কখনোই শপিং মলে আসি না, কারণ একটা জামার দাম যদি হয় 500 টাকা, সেই জামাটার দাম চায় 3000 টাকা। তো আপনারাই ভাবেন, একটা জামার দাম যদি 3000 টাকা চায়, সেখানে আপনি 500 টাকা কিভাবে বলবেন? কিন্তু সাথে যদি আপনি মেয়ে মানুষ নিয়ে যান, তাহলে দেখবেন যে দামাদামির ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না, কারণ একমাত্র মেয়েরাই 3000 টাকার জিনিস 500 টাকা দিয়ে আপনাকে এনে দিতে পারবে। তারা যদি একটা 5000 টাকার ড্রেস 200 টাকাও বলে, ওইটাকে মানুষ নর্মালি নিবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা ছেলেরা এই দাম বলি, তাহলে আমাদের অপমানিত হয়ে আসতে হবে। আমরা নিউ মার্কেটে আসছি রাত 8টা-9টার দিকে, যে সময়টাতে নিউ মার্কেটের প্রায় দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরও সুমাইয়া তার পছন্দ অনুযায়ী যা যা দরকার ছিল এবং যাই তার পছন্দ হইতেছিল সবকিছুই এক এক করে কিনতেছে। সুমাইয়ার হাতের এই ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই কিন্তু কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো। ব্ল্যাক কালারের এই ব্যাগটা হচ্ছে একটা কম্বো ব্যাগ, যেটাতে আপনারা 3টা ব্যাগ পাবেন। এই সবগুলা ব্যাগই আপনারা পেয়ে যাবেন ফারহানাস ওয়ারড্রপ ফেসবুক পেজে। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে। সারা রাত ঘুরে ঘুরে সুমাইয়ার কেনাকাটাই শেষ হচ্ছে না, কখন যে আমার জন্য কিছু কিনবো সেই সুযোগটাই পাচ্ছি না, কারণ এত বড় নিউ মার্কেট ঘুরে শেষ করা কোনোভাবেই সম্ভব না। আর নিউ মার্কেটে এসে যেখানেই চোখ যাচ্ছে সবকিছুই দেখছি মেয়েদের জিনিসপত্র, আমার কেনার জন্য কোনো কিছুই আমি পাচ্ছি না। আরেকটি বিষয় হলো, সুমাইয়া বড় কোনো শপিং মল বা ব্র্যান্ডের দোকান থেকে কোনো কিছু না কিনে এই ফুটপাত থেকেই তার জন্য সবকিছু কিনে, এটাতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখতে দেখতে কিন্তু গরমের দিন চলে আসছে, আর এই গরমের মধ্যে সব থেকে বেশি কষ্ট করতে হয় মা বোন আর স্ত্রীদের, কারণ এত পরিমাণ গরম হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ম্যাক্সিমাম সময়ই কাটে কিচেনের মধ্যে। আর সেটার সমাধানের জন্যই এই ফ্যানটা আমি কিনে নিয়ে আসছি, যেখানে ফ্যানের বাতাসের পাশাপাশি উপরে ঠান্ডা পানি দিয়ে দিলে এসির মতো ঠান্ডা বাতাসও পাওয়া যায়। আমাদের বাসায় কিন্তু এসি আছে, তারপরও এটা অর্ডার করার কারণ হলো সুমাইয়া যখন কিচেনে থাকবে তখন সে এটা ইউজ করতে পারবে। এটা রিচার্জেবল হয়, একবার চার্জ দিলে 3 থেকে 4 ঘন্টা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। যারা নিতে চান কিচেন সেন্টার ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। সুমাইয়ার সব কেনাকাটা শেষ করে এখন আমার কেনাকাটা করার পালা। আমি ফার্স্টেই চলে আসলাম অ্যাপেক্স এর শোরুমে। অনেকদিন ধরেই একজোড়া স্নিকার্স কিনবো করে কেনা হচ্ছে না, তাই আজকে সুমাইয়া নিজে পছন্দ করে আমার জন্য একজোড়া স্নিকার্স কিনে দেয়। আমরা আসার পর আপু আর ভাইয়ের সাথেও দেখা হয়ে যায়। অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগতেছিল। আমার এই একজোড়া জুতা ছাড়া আর তেমন কোনো কিছুই কেনার ছিল না, কিন্তু এই ব্যাগটার দিকে চোখ যাওয়ার সাথে সাথে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়ে যায়। এই ব্যাগটা দেখতেও যেমন সুন্দর, ঠিক তেমনই এটা আমার অনেক কাজে আসবে। ব্যাগ আর জুতা কিনা শেষে সবাইকে নিয়ে চলে আসলাম সিরাজের চুইগোস্ত খাওয়ার জন্য, কিন্তু এখানে আসতে আসতে আমাদের অলমোস্ট 11টা বেজে যায়, যে কারণে সিরাজের চুইগোস্ত পেলেও তাদের যে সাদা রাইসটা ছিল সেটা আর পাইনি। খাওয়া দাওয়া শেষ করে ঢাকা থেকে আমরা কুমিল্লাতে রওনা দিলাম। এখন আমরা চলে যাব সোজা বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।